তুই কাইরা নিলি গাও আমার কাইরা নিলি ঘর, তুই কাইরা নিলি গাও আমার কাইরা নিলি ঘর। কলঙ্কিনী কইরাই আমায় করলি দেশান্তর রে, কলঙ্কিনী কইরাই আমায় করলি দেশান্তর, করলি দেশান্তর। সামনে পরিকল্পনা আমি আকাশের তারা হয়ে জন্ম নিতে চাই। শিকল বেরি দিলে কি আর কাউকে বেঁধে রাখা যায়? হয়তো রাখা যায়, হয়তো রাখা যায় না। তবে আমাদের সাথে বেঁধে রেখেছি শিকল বেরি আলোচিত সেই শিল্পী সৌরভী আক্তার মেঘলাকে। তার কাছে জানতে চাইবো এই গানের আদ্যপ্রান্ত, জানতে চাইবো তার জীবনের কথা। শিকল বেরি শুনতে চাই, তারপরে আপনার কথা শুনতে চাই। শিকল বেরি দিলে কি আর কাউরে বান্ধা রাখা যায়, যদি থাকিতে না চাই। কি লাভ হইল শিকল বেরি দিয়া পাখির পাই, আমার মন ভোলা পাখিটা এখন উড়িয়া বেড়ায়। কি লাভ হইল শিকল বেরি দিয়া পাখির পাই। দুর্দান্ত। আপনার ব্যাপারে একটু জানতে চাই। আমি আপাতত পড়ালেখা করছি এবং পড়ালেখার পাশাপাশি গান করছি। আর আমার বাড়ি যে ঝিনাইদহ জেলা, কালীগঞ্জ উপজেলা, কালুখালী গ্রাম। গানে কিভাবে আসলেন? গানে এটা তো অনেক লম্বা একটা গল্প। ছোট্ট করে গানে আসা যে আমার 4 বছর, মিডিয়াতে আমি 7 মাস। তো আব্বু আমার গানের গুরু। আব্বু ছোটোবেলা থেকেই শেখাতো গান টান, মানে আব্বু গান প্রিয় ছিল। তো সেইখান থেকে আস্তে আস্তে আমাকে গান শোনাতো, গান শিখায়। সে এখনও শিখায়, আগেও শিখিয়েছে। তো তার মাধ্যমেই আমার গানের জগতে আসা। এর আগে আমার একটি গান হিট হয়েছে, বেশ জনপ্রিয়তা লাভ করেছে। শ্রদ্ধেয় লতিফ সরকারের লেখা এবং সুর করা ডুবু ডুবু তরি গানটি। আজ আমার বান্ধব কেহ নাই, দয়াল গুরু তুমি বিহনে। আমার ডুবু ডুবু তরি কেমনে ধরে পারি, ডুবু ডুবু তরি কেমনে ধরে পারি। আমার হাইলের বৈঠা খাইলো রে ঘুনে, আমার হাইলের বৈঠা খাইলো রে ঘুনে। দয়াল গুরু তুমি বিহনে, আজ আমার বান্ধব কেহ নাই, দয়াল গুরু তুমি বিহনে। আপনার এই যে এত সুন্দর গান করেন, এটার অনুপ্রেরণা কে? আমার বাবা, আম্মু, তারপরে বড় আপু, ফ্যামিলি সবাই। সবাই গান করে? না 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 না, সবাই না। আমার বাবা, ওই যে বললাম যে বাবা গান প্রিয় লোক। তো বাবার হাত ধরে গানের জগতে আসা, সেই আমার অনুপ্রেরণা, সেই সব কিছু। এমনি ফ্যামিলি থেকে আম্মু আব্বু, তারপরে বড় আপু সবাই গানটাকে সাপোর্ট করে আমাকে। এলাকার মানুষ আমাকে সবসময় বলে যে তুমি আমাদের পুরা ঝিনাইদহ জেলার গর্ব। এটা আমার কথা না, আমার এলাকার মানুষ বলে। তারপরে আমার গ্রামের যারা আছে, আশেপাশের লোকজন, তারা সবাই আমাকে অনেক ভালোবাসে। সামনে পরিকল্পনা আমি আকাশের তারা হয়ে জন্ম নিতে চাই। পরিশ্রম, অনেক পরিশ্রম করছি আর করে যাব যতদিন। আসলে গানের জগৎটা তো একদম মহাসমুদ্রের মতো। তো এখানে আমার আর কিছু বলার নেই। পরিশ্রম এখনও করছি, এখনও আমি গানের কিচ্ছু শিখিনি, কিচ্ছু জানি না। জাস্ট চেষ্টা করি, সামনে আরও পরিশ্রম করব এবং ভালো একজন শিল্পী হতে চাই। 2023 সালে জাতীয় শিক্ষা সপ্তাহ উপজেলা, জেলা, বিভাগ পর্যায়ে প্রতিযোগিতায় আমি অংশগ্রহণ করি এবং প্রথমে স্কুল, তারপরে উপজেলা, তারপরে জেলা, তারপরে বিভাগ চ্যাম্পিয়ন হয়ে আমি ঢাকাতে এসেছিলাম। তো দুর্ভাগ্যবশত ঢাকাতে আমার এক কথায় প্রতিযোগিতা থেকে আমি হয়ে গেছে, কিচ্ছু হইতে পারিনি।
তো ওইখান থেকে যে ঢাকা আসা শুরু, তারপরে আবার 24 সালে হচ্ছে অ্যাটেন্ড হইলাম ওই প্রোগ্রামটাতে। তো আস্তে 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 আর কি ঢাকাতে আসা। মন খারাপ আক্ষেপ হয় না, না বাবা সব সময় হচ্ছে সাপোর্ট দেয়, তো এই জন্য আর কি মন খারাপ হয় না। কারণ আব্বু সব সময় একটা কথাই বলে যে হারলে তুমি আরও হচ্ছে শক্ত হতে পারবে এবং পরবর্তীর জন্য প্রস্তুতি নিতে পারবে। কেউ কেউ নেগেটিভ কথা বলে, এই নেগেটিভ কথাগুলো কিভাবে নেন আপনি, কি শুনতে হয়? নেগেটিভ কথা এই এলাকার মানুষ সবাই আমাকে ভালোবাসে, বাট কিছু কিছু মানুষ বলে আব্বুকে যে মেয়ে মানুষ কেন গান করবে, 2 দিন পরে তো বিয়ে হয়ে যাবে, অনেক কথা বলে। তো আমার আব্বু এগুলো পাত্তা দেয় না। একটা শিল্পীর কাছে গান নিয়ে একটা ইচ্ছাই থাকে যে সে অনেক বড় শিল্পী হতে চায়। তো আমিও অনেক বড় একটা শিল্পী হতে চাই। আমি যেহেতু লালনের গান করি, লোকসঙ্গীত সবসময় ভালোবাসি, তো লোকসঙ্গীত যারা করে আমি সবাইকেই হচ্ছে ফলো করি। লালনের একটা গান শুনি, 2 লাইন। যদি তরিতে বাসনা থাকে ধরো রে মন সাধুর সঙ্গ, ভজরে আনন্দের গৌরঙ্গ, ধরো রে মন সাধুর সঙ্গ, ভজরে আনন্দের গৌরঙ্গ। হ্যাঁ, মাঝে মাঝে মন খারাপ হয় আমার। সেটা হচ্ছে যে আমার যে নানা, উনি প্রায় 8 বছর হচ্ছে মারা গিয়েছেন। আমার নানা ভাই হচ্ছে কবি গান করতো, তরজা গান করতো। তো আমি তখন অনেক ছোট, আমার নানা যখন মারা যায় তখন আমার 5 বছর বয়স। তো তখন আমি আর কি কিছু বুঝতাম না, কিন্তু এখন বড় হয়ে বোঝা শিখে আমি বুঝতে পারি তার ঘরের ছবি আছে। তো ওইটা দেখে মাঝে মাঝে খুব খারাপ লাগে যে আমার নানা ভাই থাকলে হয়তো বা এত কষ্ট হইতো না, আমার আরও কিছু শিখতে পারতাম, যেহেতু সে জ্ঞানী মানুষ ছিল। তুই কাইরা নিলি গাও আমার কাইরা নিলি ঘর, তুই কাইরা নিলি গাও আমার কাইরা নিলি ঘর, কলঙ্কিনী কইরাই আমায় করলি দেশান্তর রে, কলঙ্কিনী কইরাই আমায় করলি দেশান্তর, করলি দেশান্তর। তোর কারণে ভাঙলো আমার মায়া নদীর কুল, অবহেলাই ফোটে গোবরে দারুণ পদ্ম ফুল, তোর কারণে ভাঙলো আমার মায়া নদীর কুল, অবহেলাই ফোটে গোবরে দারুণ পদ্ম ফুল। মেঘলার গলায় এমন সুর বাজুক দীর্ঘদিন, দীর্ঘ সময়, এমনটাই প্রত্যাশা রেখে আজ শেষ করছি। ধন্যবাদ মেঘলা। ধন্যবাদ ভাইয়া আপনাকে, এবং ধন্যবাদ ডেইলি সানকে, অনেক অনেক ধন্যবাদ। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.